আমরা অতীতে যে খারাপ নজিরগুলো দেখেছি এগুলো আর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনায় যেটা উল্লেখযোগ্যভাবে আমরা আলোচনা করছি, আপনাদেরকে বলি 13ই ডিসেম্বর থেকে আমাদের ডেভিল হান্ট ফেজ 2 যেটা শুরু হয়েছে সেটাতে ইতিমধ্যে 2 শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা এটাকে আরো রিইনভিগোরেট করতে চাচ্ছি। ইমিডিয়েটলি আমাদের যে যৌথ বাহিনী অপারেশন চলমান আছে, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী ইনএক্টিভ সিভিল পাওয়ার ডেপ্লয়েড আছে, কিন্তু এটাকে আমরা রিইনভিগোরেট করে যৌথ বাহিনী অপারেশনটাকে আরো গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন। এই সপ্তাহ থেকে দেখতে পারবেন, বিশেষ করে 15 তারিখের পর থেকে এটা আরো বেড়ে যাবে এবং আমরা আশাবাদী যে সেখানে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও আরো গতিশীলতা আসবে। আপনি যেটাকে বললেন পলিটিক্যাল মার্ডার, এক লাইনে এটা বলতে পারলে আমাদের জন্য খুব সহজ হতো, কিন্তু আমরা এটা বলতে পারছি না। প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু অনেকগুলো আন্ডারটোনস থাকে, সোশ্যাল আন্ডারটোন থাকে, এটার সাথে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড থাকে, তারপরে রাজনীতিও এটার সাথে জড়িত থাকে। আমি ঘটনাক্রমে কালকে রাত্রে যেহেতু এখানে ছিলাম, আজকে সকালে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে তারা প্রাথমিকভাবে কোনো কিছু খুঁজে পেয়েছেন কিনা। তো তদন্তের সাথে আর আমি বেশি কিছু এখানে না বলি, এখানে শুধু পলিটিক্যাল না, সম্ভবত এখানে অন্য কিছু আছে এবং ওনারা আশাবাদী অতি দ্রুত এদেরকে আইনের আওতায় আনতে পারবে।